নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জনসংযোগে পেরিয়ে দুর্ঘটনা, পায়ে গুরুতর চোট চুঁচুড়ার বিধায়কের। বড়দিন উপলক্ষে ব্যান্ডেল ব্যাসিলিকাতে আলোকসজ্জার উদ্বোধন মুখ্যমন্ত্রীর। এখন আসছি বিস্তারিত খবরে। জনসংযোগে বেরিয়ে দুর্ঘটনা, পায়ে চোট পেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তবে আহত অবস্থাতেও কর্মসূচিতে বিরতি দেননি বিধায়ক। ঘটনাটি ব্যান্ডেল বালিকাটার। জনসংযোগে বেরিয়ে ব্যান্ডেল বালিকাটায় ভাঙা স্ল্যাবের ফাঁকে পা ঢুকে চোট পেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তৎক্ষণাৎ বা পা ফুলে ওঠে তার। এরপরেই স্থানীয়রা তাকে একটি চেয়ারে বসিয়ে পায়ে বরফ দেন। এলাকার ভাঙা স্ল্যাব নিয়ে বেজায় চটেছেন বিধায়ক। পঞ্চায়েতের প্রধান সহ সদস্যদের ধমক দিয়ে 1 সপ্তাহের মধ্যে সমস্ত স্ল্যাব ঠিক করার নির্দেশ দেন বিধায়ক। এদিনের ওই অবস্থাতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে এলাকায় জনসংযোগ সারেন অসিত মজুমদার। ওয়ার্ড বাই ওয়ার্ড কি সমস্যা কাজের সেটাই দেখার জন্য। তারপরে তো আমি তো দোকান দিয়ে করছিলাম, তো ইনি এমএলএ এসেছিলেন এখানটা আমাদের, তিনি এখানকার নোংরা সমস্যাগুলো সব আমাদের ওয়ার্ড মেম্বাররা বলছিল। হয়তো সেই মুহূর্তে তখন একটা দুর্ঘটনা ঘটলো কি এবার কি স্ল্যাব ছিল ওখানটা, স্ল্যাবের মধ্যে পাটা ঢুকে গেছিল এমএলএ। ভেঙে গেছে, ভাঙা ছিল হয়তো, ভাঙা ছিল হয়তো, উনি ওখানে লক্ষ্য রাখেননি, দিয়ে পাটা হঠাৎ ঢুকে গেল। ওনার হয়তো কিছু সামান্য কিছু ইনজুর হয়েছে, ওটাই আর কি। অনেকদিন ধরে সমস্যা ছিল, ওটাই জানিয়েছিলেন। হ্যাঁ, অতবার কিছুদিন আগেও আপনার কি বলে গ্রাম সভার মিটিং হলো, এখানটা ওয়ার্ড মিটিং একটা হয় হলো, হ্যাঁ উল্লেখ করা হয়েছিল, নোংরা কথা উল্লেখ করা হয়েছিল। আর সেই স্ল্যাব দেখতে এসে যেটা সমস্যা আপনারা জানিয়েছেন, সেই সমস্যার মধ্যেই বিধায়ক করলেন আমাদের। একাধিক বাড়িতে ঢুকে পাম্প চালিয়ে জল চুরি করায় সাধারণ মানুষকে সচেতন করেন। পাশাপাশি জলের সংযোগ থেকে পাম্পের লাইনও বিচ্ছিন্ন করে দেন তিনি। বেরোচ্ছি, মানুষের অভিযোগ আছে এখানে জলের প্রবলেম আছে, মানুষ ঠিক করে জল পাচ্ছে না। আর এই তো ড্রেনের অবস্থা দেখছেন। আমার সাথে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আছে, পঞ্চায়েতের মেম্বাররা আছে। কি বলবো, ইমিডিয়েট আজকেই অর্ডার করে কোন ফান্ড থেকে এই কাজগুলো করতে হবে। শুধু এখানে নয়, পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যেখানে ড্রেনের উপর স্ল্যাব আছে ভাঙা, সেগুলো 7 দিনের মধ্যে রিপেয়ার করতে হবে। আমি তো নিজেই এই ড্রেনের মধ্যে পড়ে গেলাম এবং জানি না কি হচ্ছে, পাটা ফেলে হাঁটতে পারছি না। ঢুকেছে ডান পা, কিন্তু চোট লেগেছে বা পায়ে। দেখা যাক কি হয়। এরকম তো অবস্থা বিভিন্ন জায়গাতে রয়েছে, বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে রয়েছে। আজকে আপনার পা ঢুকলো বলে আজকে অনুভব করলেন, মানে এরকম কথা তো মানুষ বহু অভিযোগ করে যে স্ল্যাবগুলোর মাঝখানে। না, এগুলো আমি নিজেও বহু জায়গায় বলেছি, কিন্তু হচ্ছে না। দেখা যাক, 7 দিনের মধ্যে পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যত ড্রেনের উপর স্ল্যাব ভাঙা আছে এগুলো ঠিক করতে হবে। আপনি এটা দেখুন, এটা এর মধ্যে রাতের বেলা যদি কোনো সাইকেলের প্রথম চাকাটা পড়ে, সে তো সামনের ভেঙে মারা যাবে। কিন্তু আমার পায়ের উপর দিয়ে গেল, ঠিক আছে। পরে তার চিকিৎসা করা হলে জানা যায় বা পায়ে চির ধরেছে। যদিও এই খানাখন্দ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আজ বিধায়ক মশাই যে দুর্ঘটনার কবলে পড়েছে তাতে আমরা খুবই দুঃখিত এবং স্তম্ভিত। আমরা চাই বিধায়ক মশাই দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু বিধায়ক মশাইকে এটা বুঝতে হবে যে এই খানাখন্দের শিকার আজকে উনি নিজে হয়েছে। সারা শহরবাসী কিন্তু প্রতিনিয়ত এই খানাখন্দের শিকার হয়, আর এই শিকার হওয়ার পেছনে তিনি এবং তার দলবলেরই কার্যকলাপ রয়েছে। সুতরাং আজকে যে পরিস্থিতি দিয়ে উনি যাচ্ছে সেটা ওনাকে বোঝা উচিত। প্রতিনিয়ত মানুষ কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তাই আগামী দিন এই খানাখন্দগুলো যেন স্বচ্ছভাবে কাজ করা হয়, সেটার দিকেও যেন উনি নজর রাখেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সমাজ মাধ্যমে লাইভ ভিডিও করে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির। ঘটনায় চাঞ্চল্য পান্ডুয়ার ক্ষীরকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের কলিসান্ডা গ্রামে। সমাজ মাধ্যমে লাইভ ভিডিও করে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির। ঘটনাটি পান্ডুয়ার ক্ষীরকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের কলিসান্ডা গ্রামের। বুধবার সন্ধে ৬টা নাগাদ গুরুতর আহত দম্পতিকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে তাদের অবস্থার অবনতি হওয়ার দরুন স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। আহত দম্পতি ক্ষীরকুন্ডির বাসিন্দা অলোক হাজরা ও মৌসুমী হাজরা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, খিলখণ্ডের বাসিন্দা অলোকের সাথে কলিসন্ডার বাসিন্দা আসিফ হোসেন মোল্লার ব্যবসায়িক সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তারা দুজনেই একটি হার্বাল প্রোডাক্টের ব্যবসা করতেন। তবে কিছু বছর যাবৎ তাদের সেই সম্পর্কে ফাটল ধরে। আসিফ সমাজ মাধ্যমে এসে লাইভ ভিডিও করে অলোকের সম্পর্কে কটু কথা বলতে থাকে এবং অসম্মানজনক পোস্ট করতে থাকে বলেই অভিযোগ। এরই প্রতিবাদ জানাতে অলোক হাজরা ও তার স্ত্রী মৌসুমী হাজরা বেশ কয়েকজনকে নিয়ে আসিফের বাড়িতে গিয়েছিলেন। আসিফের সেই পোস্ট ডিলিট করতে বলা হয়। তখনই শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। এরপরেই গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই দম্পতি। অলোক নিজেই তার এবং তার স্ত্রীর গায়ে পেট্রোল ঢালে। তবে সেখানে আসিফ এসে গ্যাসলাইট জ্বালিয়ে দেয় বলেই অভিযোগ অলোকের স্ত্রী মৌসুমীর। কে আগুনটা কে ধরালো? আসিফ হোসেন মোল্লা। কি নিয়ে সমস্যা? ও আমার ফেসবুকে যান আমাদের জীবনটা দুর্বিষহ করে দিল। এখন এখানে আমরা কি কেন করতে দুর্বিষহ করলো, মিথ্যে মিথ্যে দোষ দিয়ে আমাদের জীবনটা শেষ করে দিল। আমরা কিচ্ছু করিনি ওর। আজকে কি করেছিল? কোনো ক্ষতি করেনি। এত আমরা কথা বলতে এসেছিলাম যে আমাদের সঙ্গে এরকম করছো কেন, আমাদের সঙ্গেও কাজ করতো। কত আগে? আমার 2 বছর হলো। ও সেই যেখানেই কাজ করে ও তো জেল কাটাটা আসেনি, জেলে চলে গেছে, জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো আমাকে দোষ বলুন, আপনি বলুন। আচ্ছা, আজকে আগুনটা কে? ওই আসিফ হোসেন মোল্লা দিয়েছে, ইমরান আছে, ইমরান আর ওইটা লোকটা ব্যবসা যখন করতো তখন থেকেই শত্রুতা? না না, ও ব্যবসা ছেড়ে পালিয়ে গেছিল। মেয়ে ছেলেকে সে সারাক্ষণ প্রেম করে বেড়ায়। ওকে ওকে। মেয়ে ছেলে খেতে চলে গেছিল, দিয়ে ফিরে এসে আমাদের পুরো রিভেঞ্জ নিচ্ছে। আমরা না দোষ সব নষ্ট করে দিয়েছি। আর ওর বাড়ির সামনে আজকে কি ছিলেন? হ্যাঁ, আমরা কথা বলতে গিয়েছিলাম যে এরকম কেন করছো আমাদের সামনে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন, আর সেই ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। এরপরেই আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। ফেসবুকে আসিফুল কি নাম জানি না, ওর বন্ধু আসিফ হোসেন মোল্লা। আসিফুল মোল্লা না কি ওর নাম, আমি ঠিক জানি না ভাই। ও ফেসবুকে ছেড়েছে 1 ঘন্টা ধরে, আর একটা কি ছেড়েছে দিয়ে ওর নামে নাকি যাতায়াত করেছে। ও একটা ভার্বাল লাইফ করে 1200 লোক নাকি ছেলে ওর বিরুদ্ধে কাজ করে। এবার ও বলছে যে আমার মরার ওখানে ওকে যা করে দিয়েছে, আমার পুরো টিমকে বসে দিয়েছে। আসিফুল মোল্লা না বলছে তোকে আমি জিন্দগি শেষ করে দেবো। সেই জন্য নাকি শুনছি নাকি ওর বাড়িতে গিয়ে এরকম আমি তো জানি অতটা ব্যাপারটা। তবে আমাকে বলো পেতো টাকা নেওয়ার জন্য কি চাপ দিচ্ছিল? হ্যাঁ, টাকা চাপ চাপ তোকে আমি 6 লাখ টাকা পাবো নাকি? ও বলছে আমি টাকা শোধ করে দিচ্ছি, বলছে তুই পাই। ওকে মানুষকে অত্যাচার করছে, সাহায্য করছে, আমি সব দিয়ে দিচ্ছি, অথচ বলছে দিইনি। এইভাবে চাপ দিয়ে বলছে তাহলে দিয়ে ও তুই করছে। তারপরে জানা যাচ্ছে না কাছে বড় ব্যাগটা যাচ্ছে, তুই আমার কাছে পয়সা পাস না, কেন আমাকে অত্যাচার করছিস? আসবুল নাকি পালিয়ে গেছে, তখন এরা তারপরে কি বলছে আমি স্বামী স্ত্রীতে গায়ে আগুন দিয়েছে। হ্যাঁ, স্বামী স্ত্রী স্বামী স্ত্রী। আমার বাড়িতে গেছিল, আমার বাবা অসুস্থ ছিল, বললো আমি কোনো কথা বলবো না। আসিফকে বারবার ফোন করা হয়, আসিফ আসেনি। না এই সাথে পাড়ার লোকজনকে জানানো হয়, বলো এই ছেলে এরকমই করে জন্য বাবা মা নষ্ট। বাবা মা পর্যন্ত বলছে আমার এই ছেলের কোনো গুরুত্ব নেই আমার কাছে। ওর ওয়াইফ বলেছে আমার স্বামী বলতে কেউ নেই, আপনারা যা পারেন করে নিন। ওর ওয়াইফ পর্যন্ত বলেছে। দিয়ে আজকে আগুনটা কে ধরালো? আর আগুনটা ধরেছে যখন উনি বলছিল তুমি যদি এইগুলো না তোলো তাহলে কিন্তু আমার মৃত্যু বরণ করতে হবে। যখন ও পেট্রোলটা গায়ে ঢালতে যায় আসি বলছে এটা ভুয়ো, এইসব কিছু হয় না, এইসব নাটক। ও নিজে বলে কই দেখে ধরছে, ওর হাত থেকে আগুন লেগে গেছে। আসিফের হাত থেকে আগুন লেগে গেছে। গ্যাস লাইট আসিফ জ্বালিয়েছে। হ্যাঁ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানেও তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। দুজনেরই হাত মুখ সহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে আজ ভোরে অভিযুক্ত আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে।
বাড়ি ফাঁকা থাকার সুযোগে পার্সেল দিতে এসে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি শ্রীরামপুরের। অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্সেল দিতে এসে বছর 15-র এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার মাহেশ চত্বরে। নাবালিকার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে তাকে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি মাহেশে। সেখানে পরিবার নিয়ে থাকলেও আদি বাড়ি দক্ষিণ 24 পরগনাতে। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। নাবালিকার ডাক্তারি পরীক্ষাও করানো হয় এদিন। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে মাহেশ চত্বরে নিজের বাড়িতেই ছিল ওই নাবালিকা। সেই সময় পার্সেল দেওয়ার নাম করে ডেলিভারি বয় বাড়িতে আসতেই দরজা খোলে ওই নাবালিকা। বাড়িতে কেউ নেই সেই বিষয়টি আজ করেই নাবালিকার সঙ্গে দোতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় সে। এরপরেই শ্লীলতাহানি করে বলেই অভিযোগ ওঠে। তবে নাবালিকার চিৎকার চেঁচামেচিতেই চম্পট দেয় ওই ডেলিভারি বয়। রাতে থানায় অভিযোগ করার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনাটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, এ ধরনের ঘটনায় অভিভাবকদের সতর্ক হয়ে বাড়ির শিশু ও নাবালিকাদের রক্ষা করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধান আনতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে মৃত 3 যুবক। ঘটনাটি পান্ডুয়ার জামনা গ্রাম পঞ্চায়েতের মূল গ্রামের। ঘটনায় শোকের ছায়া পিরা গ্রামে। ধান আনতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে মৃত 3। পান্ডুয়ার জামনা গ্রাম পঞ্চায়েতের মূল গ্রামে ঘটে দুর্ঘটনাটি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামনার পিরা গ্রাম থেকে মূল গ্রামের দিকে যাচ্ছিল এই ট্রাক্টরটি। সেই সময় ট্রাক্টরে ছিলেন অঞ্জন হেমব্রম, বিশ্বজিৎ বাক্সে ও উত্তম হাঁসদা। তাদের প্রত্যেকেরই বাড়ি পিরা গ্রামে। মূল গ্রামে যাওয়ার পথে মাঠে নামতে যাওয়ার সময় হঠাৎই উল্টে যায় ওই ট্রাক্টরটি। তখন ট্রাক্টরটি চালাচ্ছিলেন অঞ্জন। চালক সহ 3 জনই ট্রাক্টরটির নিচে চাপা পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক 3 জনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানা ও বঞ্চি ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ট্রাক্টরটিকে। পাশাপাশি মৃত 3 জনের দেহ থানায় নিয়ে আসা হয় এবং পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। স্থানীয় বাসিন্দা শিবনাথ সোরেন বলেন, পিরা গ্রাম থেকে ধান আনতে যাচ্ছিল তারা ওই মাঠে। মূল গ্রামের ব্রিজ হয়ে নামাজ গ্রামে যাওয়ার সময় হঠাৎই উল্টে যায় ওই ট্রাক্টরটি, যার ফলেই মৃত্যু হয় ওই 3 জনের। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। পিরা গ্রাম থেকে ধান আনতে যাচ্ছিল ট্রাক্টরে, তা মাঠে নামতে গিয়ে মূল গ্রামে ব্রিজ হয়ে মাঠে নামতে গিয়ে ট্রাক্টর পড়ে মারা গেছে, মানে পাল্টি খেয়ে। ট্রাক্টর উল্টে গেছিল? কজন চাপা পড়েছিল? 3 জন। বেশ। অধিকারী লোক ছিল, অনেকজন জড়ো হয়ে গেল। তা আমরা গাড়ি করে নিয়ে এলাম পান্ডুয়া হসপিটালে। তা ডাক্তার ওখানে ঘোষণা করে দিয়েছে মৃত বলে। 3 জনকে মৃত বলেছে? 3 জনকে মৃত বলেছে। মূলগ্রাম পিরেগ্রাম থেকে মূলগ্রাম হয়ে ওখানে ধান যাওয়া মানে যাচ্ছিল। খালি ট্রাক্টর ছিল? খালি ট্রাক্টর। ট্রাক কি রাস্তা থেকে মাঠে উল্টেছে? না, মানে নদীর পার দিয়ে যাচ্ছিল, ঢালাই ছিল। ঢালাই এবার মাঠে নামতে গিয়ে মানে পাল্টি খেয়েছে, উল্টে যায়। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বড়দিন উপলক্ষে ব্যান্ডেল ব্যাসিলিকাতে আলোকসজ্জার উদ্বোধন মুখ্যমন্ত্রীর। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার 14টি চার্চের বড়দিন উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যান্ডেল ব্যাসিলিকাতে আলোকসজ্জার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে বড়দিন উৎসবের ভার্চুয়াল মাধ্যমে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার 14টি চার্চেরও ভার্চুয়াল মাধ্যমে বড়দিন উৎসব উপলক্ষে আলোকসজ্জার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে রয়েছে ব্যান্ডেল ব্যাসিলিকাও। এদিনের এই উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডেল ব্যাসিলিকার ফাদার P.A. জন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল। পাশাপাশি উপস্থিত ছিলেন
সপ্তগ্রাম, ধনিয়াখালী, চুঁচুড়া ও বাঁশবেড়িয়ার বিধায়ক এবং পৌর প্রধান সহ জনপ্রতিনিধিরা বড়দিন উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী 24 ডিসেম্বর রাতে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। এদিন এমনটাই জানান ব্যান্ডেল ব্যাসিলিকার ফাদার। আজকে একটা আনুষ্ঠানিকভাবে এই যে ফেস্টিভ্যালটা আরম্ভ হলো, আর ওটা মাওলাজি আরম্ভ করেছেন কলকাতাতে আইল্যান্ড পার্কে, আর একই সময় 14টা গির্জাতে পশ্চিমবেঙ্গলে অন্যান্য জায়গাতেও ওই একই উৎসব উনি ভার্চুয়াল ইনাগুরেশন বা ওপেনিং করলেন। আর আজকে থেকে আরম্ভ করে অ্যাকচুয়ালি 30 তারিখ অব্দি তৈরি তো রাখা, কিন্তু 31 তারিখ নতুন বছর তো আছে, ওটাতেও আরো সেলিব্রেশন তো হচ্ছে, কিন্তু এই একটা মেইন প্রোগ্রামগুলো চলবে। বিশেষ করে অন্যান্য জায়গায় কালচারাল প্রোগ্রামস যথেষ্ট, ক্যারলস আর অন্যান্য বাইবেল বেসড থিম প্লেস ওটা চলবে অন্যান্য স্টেজে, বিশেষ করে আইল্যান্ড পার্কে কলকাতাতে। প্রত্যেক যে গির্জাগুলোতে উনি লাইটিং এর ব্যবস্থা করলেন ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে, ওটা একটা বিশেষ একটা অনুদান আমাদের জন্য, কেননা এই সরকারি তরফ থেকে এই গির্জাগুলো জ্বালিয়ে দিয়ে আর এই উৎসব ভার্চুয়ালি ইনাগুরেট করে উনি আমাদের ওই ভালোবাসাটা, ওই যে কনসার্ন আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন। আমাদের এই বাসিলিকাতেও আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আরম্ভ করলাম, কিন্তু আমাদের আসল প্রোগ্রামটা আরম্ভ হয় 24 তারিখ রাত্রে 10:30টার সময়। আমাদের নাইট মাস, মিডনাইট মাস উই কল ইট, মিডনাইট মাস ওই 10:30টায় হবে। ওই মিশার পর, ওই প্রার্থনা সবার পর আমাদের এই এলাকার ইউথ গ্রুপ একটা কারোলের ব্যবস্থা আছে, এখানে রিলিজিয়াস বেসড এই ক্রিসমাস বেসড সং গুলো আমাদের স্টেজে পরিবেশন করা হবে। ওটাতে একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন, তার মানে মোটামুটি 1:30টা পর্যন্ত, 10:30 থেকে 1:30টা পর্যন্ত ওই প্রোগ্রামটা চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2 মাসের মজুরি না পেয়ে এবার পৌরসভার মেন গেটের সামনে বসে আন্দোলনে সামিল হলেন অস্থায়ী কর্মীরা, যার জেরে অচলাবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভার। 2 মাসের মজুরি না পেয়ে পৌরসভার গেটে বসে পড়ে আন্দোলন চালাচ্ছেন পৌরসভার অস্থায়ী কর্মচারীরা, যার জেরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে পৌরসভায়। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা গত 2 মাসের মজুরি পাননি, বারংবার পৌর কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। তাই 1 ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন তারা। আর এই কর্মবিরতির জেরেই পৌর এলাকার বাসিন্দাদের নাগরিক পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র জল, আলো ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবাগুলি রয়েছে সচল। এতদিন পর্যন্ত অস্থায়ী কর্মচারীরা পৌরসভার গেটের পাশে আন্দোলন চালাচ্ছিলেন, কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভার মেন গেটের সামনে বসে পড়ে আন্দোলন শুরু করেন তারা, যার ফলে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভায়। আমরা গেট আটকে অবস্থান করছি, পৌরসভার কর্মচারী রাস্তাটাকে তো অবরুদ্ধ করতে পারি না, সাধারণ মানুষের অসুবিধা হবে। তাই আমরা আজকে আমাদের সমস্ত কর্মচারীকে বলেছিলাম পৌরসভার সামনে অবস্থান করতে, যাতে আমাদের পৌর কর্তৃপক্ষ নজরে আনেন যে এতগুলো কর্মচারী না খেয়ে 3 মাস ধরে রয়েছে। গেটের বাইরে আমরা এতদিন ধরে কথা বলছিলাম, মানুষকে জানাচ্ছিলাম, কিন্তু আমরা বুঝতে পারছি না যে পৌর কর্তৃপক্ষের নজরে এসছে কিনা। তাই আজকে আমরা পৌরসভার কর্মচারী, পৌরসভার অভ্যন্তরেই আমরা বসেছি। আমরা এতগুলো কর্মচারী যাবো কোথায়? রাস্তায় যদি বসি তাহলে তো রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে। আমরা তো রাস্তা অবরুদ্ধ করতে চাই না, সাধারণ মানুষের কোনো অসুবিধা তৈরি করতে চাই না। এই কারণের জন্য কি সম্পূর্ণ পৌরসভা অচল হয়ে গেছে আপনাদের এই কারণ অবরোধের জন্য? অচল হয়ে গেছে বলতে অস্থায়ী কর্মচারীরা কাজ করছে না। স্বাভাবিকভাবে অস্থায়ী কর্মচারীরা যেখানে যেখানে কাজ করে সেই কাজগুলো হচ্ছে না। পৌরসভার এই অচলাবস্থা প্রসঙ্গে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, প্রায় পুরোপুরি অফিস অচল হয়ে পড়লো। কেন পৌরসভার অফিসে যে কাজকর্ম সেটা প্রায় বন্ধ হয়ে গেছে, মানে শেষের দিন। দেখুন, এই আন্দোলন যতদিন চলবে তত আরো বাড়বে আমার মনে হয়। তাদেরও একটা পেটের জ্বালা রয়েছে, 3 মাসের দিকে এগিয়ে গেল মাইনে। সত্যি সত্যি বাস্তবে রাস্তাঘাটে বেরিয়ে যা দেখছি, যা
যারা পৌরসভার স্টাফ আছে তারা ঘিরে ধরছে। তার সঙ্গে পাড়া প্রতিবেশী বা এলাকার দোকান বাজারে গেলে দেখুন আমি টোটাল বিয়ে বাড়ি নিমন্ত্রণ বাড়ি যা বন্ধ করে দিচ্ছি, যেখানে যাচ্ছি কি পুলিশ হয়েছে, এত বাজে পরিস্থিতি। মানে এবার যে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ দেখতে পেরেছি, সেখানেও লেবারদের মুখে কটূক্তি কথা শুনছি, পাবলিকের মুখে কটূক্তি কথা শুনছি। এটা যত দিন যাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে হুগলি চুচুড়া খাদিনা মোড়ে সিম কার্ডের অবৈধ ব্যবহার রুখতে সচেতনতামূলক এক সভা আয়োজিত হলো। বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে এক বিশেষ সচেতনতা সভা আয়োজিত হলো। মূলত সিম কার্ডের অবৈধ ব্যবহার রুখতে এই সচেতনতা কর্মসূচি। হুগলি জেলা পরিষদে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন মোবাইল ও সিম কার্ড কোম্পানির আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক, ব্যাংকের আধিকারিক সহ সমাজের বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীরা। অবৈধ সিম কার্ড দিয়ে ব্যাংক জালিয়াতি সহ নানান অবৈধ ক্রিয়াকলাপ থেকে মানুষকে সচেতন করতে অবৈধ সিম কিনতেও বারণ করা হয় এদিনের এই সচেতনতামূলক সভা থেকে। সমাজের সকল স্তরের মানুষ যদি সচেতন হন, সেক্ষেত্রে এই অনলাইন জালিয়াতি রোধ করা সম্ভব হবে বলেই জানান সংগঠনের এক সদস্য। সিম কার্ড দিয়ে যে সমস্ত সিম কার্ড দিয়ে ব্যাংক ফ্রড হচ্ছে, ব্যাংকে কোটি কোটি টাকা যারা ক্রাইম করছে তারা ব্যাংক থেকে তুলে নিচ্ছে এবং যা তুলছে তাকে নিঃস্ব করে দিচ্ছে। এবং দেখবেন বিভিন্ন সিম কার্ড দিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে। এটা যাতে না হয় সেই জন্য আমরা সবাইকে ট্রাই থেকে আরম্ভ করে সমস্ত কোম্পানি সাইবার ক্রাইমের আইসিস্যার এখন বক্তব্য রাখছেন। এটা যাতে সাধারণ মানুষ এই বিভাগে না পড়ে তাদেরকে সচেতন করছি। হ্যাঁ, তো কাদের অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে, এখানে ব্যাংক ম্যানেজারকেও আমরা ইনভাইট করেছি। ব্যাংকের যারা ম্যানেজার আছে তারাও এই ব্যাপারে কিছু বক্তব্য রাখবে। সব জেলা থেকে হুগলি জেলা কমিটির প্রোগ্রাম হচ্ছে, এরপরে আমরা সারা পশ্চিমবাংলা ব্যাপী এটা প্রোগ্রাম করতে আমরা ক্রাইম সেকশন থেকে বিশেষ উপদেশ দিচ্ছে, সেগুলো মানার জন্য রিকোয়েস্ট করবো। তারপরে ব্যাংক ম্যানেজাররা কিছু সচেতন করার জন্য কিছু উপদেশ দেবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জনসংযোগে পেরিয়ে দুর্ঘটনা, পায়ে গুরুতর চোট চুচুড়ার বিধায়কের। বড়দিন উপলক্ষে ব্যান্ডেল ব্যাসিলিকাতে আলোকসজ্জার উদ্বোধন মুখ্যমন্ত্রীর। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।